আজ স্কুল থেকে ফেরার সময় মাম্মা এই বলটা কেনে, আর ওর ডিমান্ড এটা নিয়ে ছাদে ওর সাথে এখন খেলতে হবে। তো ভাবলাম স্নান করি একেবারে নিয়ে যাই, ওর খেলাও হয়ে যাবে আর রোদ খাওয়াও হয়ে যাবে। তো ফটাফট আমরা দুজন স্নান করে দুজনেই ছাদে চলে গেছিলাম। অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছিলাম। আর এই শীতের বেলা রোদ খেতে কার না ভালো লাগে বলো। তো ভালো দুজন মিলে দেখো আমরা খুব সুন্দর খেলছিলাম। হাতে ফোনটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিলো বলে তারপরে ফোনটা আমি স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম। তো তারপরে খেলছিলাম। খেলতে খেলতে অনেক ছোটোবেলার কথা মনে পড়ছিলো, জানো তো। আগেকার জেনারেশনে মানে আমাদের জেনারেশনে তখন কোথায় ছিল ফোন, এখন তো বাচ্চাদের হাতে ফোন, ফোন ছাড়া ওরা কিছু জানেই না। বাট আমাদের জেনারেশনে ফোন তো ছিল না তখন, আমরা এই খেলা নিয়ে কত রকম খেলা নিয়ে খেলতাম। জানো তো আমার বাড়ির মানে যেখানে আমি ছিলাম আমার বাপের বাড়ির পাশেই আমার একটা বড় মাঠ ছিল। তো কত স্মৃতি সেই দিনগুলো মনে পড়ছিল ওর সাথে খেলতে খেলতে, যে সারাদিন বিকেল হলেই আমরা ওখানে খেলতাম। এই শীতের বেলায় মানে ককব্যাটের আওয়াজে কান পাতা যেত না, এত ভালো লাগতো। তো সেসব দিন তো আর ফিরে আসবে না, সেসব দিন সত্যিই হারিয়ে গেছে। এখনকার জেনারেশন অনেকটাই আলাদা, এখনকার বাচ্চারাও আলাদা, আমাদের মতো না। তো চলো, অনেকটা তোমাদের সাথে ছোটোবেলার গল্প শেয়ার করলাম। তোমরা ছোটোবেলায় কে কী খেলতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমার আর মাম্মামের খেলা হয়ে গেছে, ওইদিকে মাম্মাম বল অলরেডি নিচে ফেলেও দিয়েছে খেলতে খেলতে। তো সেটাই আনতে গেছিলাম আর নোংরার মধ্যে পড়ে গেছিলো, মানে নোংরা না, যেহেতু নিচটা নোংরা। তো তারপরে ভাবলাম যে এটা ভালো করে একেবারে ধুয়ে নিয়ে যাই, নাহলে ওপরে নিয়ে যাওয়া মাত্রই মাম্মাম হাতে নেবে। তো দেখো কোথায় ফেলেছে, সেই একদম পেছনে ফেলে দিয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কোথায় ফেলেছে বলটাকে। তো ভালো করে ওটাকে ওয়াশ করে নিয়ে ওপরে চলে যাব। তারপরে যেহেতু ওর খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। সকালে যেহেতু অনেকটা আজকে সকালে উঠেছে, ওর ঘুমও পেয়ে গেছে অলরেডি, তো ওকে ঘুমটুম পাড়িয়ে দেবো, দিয়ে আমার একটু ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। তো চলো আজ এতটাই, আবার আসি, কাল দেখা হবে, বাই।